আসসালামু আলাইকুম, তাজিয়া হাও। ইজি চাইনিজের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ থাকছে আমাদের বেসিক চাইনিজের সপ্তম পর্ব, অর্থাৎ চীনা যে উচ্চারণ আছে তার আজ সপ্তম পর্ব। তো প্রথমে আমরা দেখে নেই গত ক্লাসে আমরা কোন কোন ফাইনালসগুলো শিখেছিলাম। ইয়ান, ইয়াং, ইন, ইং, ইয়ং, ইয়ে, ইউয়ান, ইউন। এছাড়াও আমরা গত ক্লাসে কিছু শব্দ শিখেছিলাম, চলুন সেগুলো একটু দেখে নেই। প্রথমে আছে শি, শেষং। তো এই দুটো শব্দ দিয়ে আমরা যদি একটা বাক্য রচনা করি, যেমন আমি ছাত্র, বলতে হবে কি ও শি শেষং। এরপর আছে শেষি সন্মা হানইউ। এই তিনটি শব্দ দিয়ে আমরা একটি বাক্য রচনা করতে পারি। নি শেষি সন্মা, নি শেষি সন্মা অর্থাৎ তুমি কি পড়ছো বা তুমি কি শিখছো। ও শেষি হানইউ। নুলি, ও বাবা হন নুলি, ও মামা হন নুলি।见，我去见朋友。এছাড়াও আছে ইয়ে, জি। জি দিয়ে আমাদের একটি বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এরপর ছিল ইউয়ান, ইনহাং। এই দুটো শব্দ দিয়ে আমরা এ ধরনের একটা বাক্য তৈরি করতে পারি যে আমি হাসপাতালে যাচ্ছি, আমি ব্যাংকে যাচ্ছি। 我去医院，我去银行。এছাড়াও ছিল মেই, থিয়ান। তাহলে প্রতিদিন হচ্ছে মেই থিয়ান। এবারে আমরা দেখব আজকের ক্লাসে আমরা যে নতুন তিনটি ইনিশিয়াল শিখব সেগুলো কি কি। প্রথমে আছে সি, সি, সি। এই সি হচ্ছে আমাদের ইংরেজিতে যে সান, ঠিক সেরকম সান, সানের যে প্রথম যে সাউন্ডটা সি, ঠিক সেরকম। এরপর আছে জি, জি, জি। জিভে যে ডগাটা আছে সেটা আমাদের দাঁতের নিচের পার্টের একদম ভেতরের দিকে স্পর্শ করেই সরে আসবে। জি, জি। এরপর আছে ছি, ছি, ছি। আমরা খেয়াল করে আমরা যদি আমাদের মুখের সামনে হাতটা ধরি তাহলে আমরা লক্ষ্য করব সি খুব হালকা একটা বাতাস আমরা পাচ্ছি। জি বাতাসটা আরেকটু জোরালো হচ্ছে। ছি, এই 3 নাম্বারটা যেটা, এটার সময় আমরা বাতাসের একটা ফোর্স সেখানে টের পাবো। এটা উচ্চারণের সময় আমাদের জিভের ডগা উপরের পাটির দাঁতের ভেতরের অংশে স্পর্শ করে সরে আসবে, সেই সাথে একটা জোরালো বাতাস আমরা বের করব। ছি। এবারে আমি এই তিনটি উচ্চারণ একবার করব, আপনারা পার্থক্যটা ধরার চেষ্টা করবেন। সি, জি, ছি। এবারে আমরা এই ইনিশিয়ালস এবং ফাইনালসগুলোর কম্বিনেশনে যে সিলেবলগুলো হয় সেগুলো একটু চর্চা করব। আপনারা এই উচ্চারণের যে পার্থক্যগুলো সেগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন। প্রথমে আছে সা, জা, ছা, সি, জি, ছি, সু, জু, ছু। আচ্ছা, আমরা এবারে আরো কিছু চর্চা করি। যেমন এখানে যেটা আছে সৌ, জৌ, ছৌ, সান,
জান ছান। আপনি লক্ষ্য করবেন যখনই আমরা এটা যখন উচ্চারণ করছি সেটা এককভাবে হোক অথবা অন্য কোনো ফাইনালসের কম্বিনেশনে হোক, তখনই কিন্তু আমরা মুখের সামনে হাত রাখলে একটা বাতাস টের পাবো। এবারে আমরা কিছু উচ্চারণ এবং স্বরমাত্রা পার্থক্য অনুশীলন করব। তো এই পর্যায়ে আমাদের এই ভিডিওটা প্রয়োজন হবে না, তাই আমরা ভিডিওটা কেটে দিচ্ছি। সু 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 জু সাং সাং। আচ্ছা, আমরা এবার শুধুমাত্র শেষের যে সারিটা আছে সেটা চর্চা করব, আর বাকিগুলো আপনারা চাইলে ভিডিও পজ করে নিজেরা চর্চা করে নিতে পারবেন। সু সি জু জি ছি ছি। এবারে আমরা আজ যে ইনিশিয়ালসগুলো শিখলাম সেই ইনিশিয়ালসগুলো আছে এরকম কিছু দ্বিপদ বিশিষ্ট শব্দ দেখব। প্রথমটি সনলিন সনলিন, জাওগাও জাওগাও, ছানজিয়া ছানজিয়া, 生词生词，词典词典，洗澡洗澡，彩色彩色，早上早上，汉字汉字，再见再见，散步散步，菜单菜单。এবার দেখি আজকের লেসনে আমাদের জন্য কি কি নতুন শব্দ থাকছে। প্রথমে আছে সাওসাং সাওসাং। তো আমরা যদি শুভ সকাল বলতে চাই তাহলে আমরা বলবো সাওসাং হাও সাওসাং হাও। এছাড়াও চীনারা অনেক সময় সংক্ষেপে এটাকে বলে যাও। যেমন সকালবেলা আপনি অফিসে গেলেন, আপনার কলিগদের সাথে দেখা হলো, তখন আপনার প্রতিদিন এই সাওসাং হাও পুরোটা না বলে সংক্ষেপে বলতে পারেন যাও। এরপর আছে শিয়ে শিয়ে, জোয়ে জোয়ে। তাহলে এই যে বাড়ির কাজ করা সেটাকে আমরা বলবো শিয়ে জোয়ে শিয়ে জোয়ে। আমরা একটা বাক্য চিন্তা করি, আমি প্রতিদিন সকালে বাড়ির কাজ করি। সে বাক্যটা আমরা কিভাবে বলবো? 我每天早上写作业我每天早上写作业। আমি প্রতিদিন সকালে লিখি বাড়ির কাজ, অর্থাৎ আমি প্রতিদিন সকালে বাড়ির কাজ করি। ইয়ে 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 মানে হচ্ছে অলসো, আরও, অধিকন্তু। আমরা এই যে বাক্যটা দেখলাম যে একজন বলছে ও মেইথিয়ান সাওসাং শেজোয়ে, তো আমি যদি বলতে চাই আমিও প্রতিদিন সকালে বাড়ির কাজ করি, এই যে আমিও, এই যে ও, এটাই হচ্ছে সেই ইয়ে। এই বাক্যটা আমরা দেখি, ও এ মেইথিয়ান সাওসাং শেজোয়ে ও এ মেইথিয়ান সাওসাং শেজোয়ে। আমরা আরেকটি উদাহরণ দেখি। আমি বলছি আমি ছাত্র, আমার বড় বোনও ছাত্র। 我是学生我姐姐也是学生। এই যে আমার বড় বোনও ছাত্র, এই যে ও, সেটাই হচ্ছে এই ইয়ে। তো আমাদের ইয়ের ব্যবহার সম্পর্কে একটা ব্যাপার মনে রাখতে হবে, ইয়ে সবসময় আমরা সাবজেক্টের পরে বসাবো।
যেমন এখানেও আমরা দেখি ইয়ে সাবজেক্টের পরে বসেছে, এখানেও আমরা দেখছি বাক্যের দ্বিতীয় অংশে যে সাবজেক্ট আছে তার পরে বসেছে। থা থা, এখানে আমরা দেখতে পাচ্ছি থায়ের যে হানজ, এখানে দুটো থা দেওয়া আছে। কেন? প্রথমটি হচ্ছে স্ত্রীবাচক সে, অর্থাৎ ইংরেজিতে যেটা হচ্ছে শি, আর পরেরটি হচ্ছে হি, পুরুষবাচক থা। তো চীনা ভাষায় উচ্চারণের সময় আমরা বুঝবো না এটা আসলে পুরুষবাচক শব্দ নাকি স্ত্রীবাচক শব্দ। এটা কিন্তু অনেকটা আমাদের বাংলার মতো। বাংলা যেমন আমরা যখন বলছি সে বা তিনি, তখন কিন্তু আমরা জানি না উনি কি নারী নাকি পুরুষ। চীনা ভাষায় একই রকম, এই হানজি দেখে আমরা বুঝে নিব যে এটা পুরুষবাচক শব্দ নাকি স্ত্রীবাচক শব্দ। এরপর আসি শিয়ে 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 শিয়ে। যেমন আমি যদি বলতে চাই তোমাকে ধন্যবাদ, শেষেনি শেষেনি। আর ধন্যবাদের উত্তরে আমরা বলবো বুখাছি বুখাছি। এছাড়াও আমরা বলতে পারি বুয়ং শিয়ে বুয়ং শিয়ে। এরপর আছে সংসি। আমরা প্রতিটি লেসনে আমরা যে দুটো হানজি দেখি, এই দুটো হানজি হচ্ছে সংসি অর্থাৎ নতুন শব্দ। এরপর আছে লৌ লৌ। লৌয়ের কিন্তু দু ধরনের অর্থ আছে, একটি হচ্ছে ভবন আর একটি হচ্ছে ভবনের তলা অর্থাৎ কত তলা। যেমন আমি যদি বলি তৃতীয় তলা তাহলে বলবো সান লৌ, চতুর্থ তলা সি লৌ। এরপর আছে চিয়া চিয়া। চিয়া অর্থ বাড়ি এবং পরিবার। আমরা একটা উদাহরণ দেখি। 我在教室，妈妈在家。আমি শ্রেণীকক্ষে, মা বাসায়। আরেকবার পড়ছি। 我在教室，妈妈在家。আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে চীনা উচ্চারণ শেখার শেষ পর্ব। তো আশা করছি আপনারা সবাই সাথে থাকবেন। আর আমার এই লেসনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 谢谢大家，再见。